একটা গ্রামে মায়া, মণি আর কমলা নামের 3 বোন ছিল। মায়া ছিল ছোট, মণি মেঝো আর কমলা ছিল তাদের বড় বোন। তাদের মা অনেক আগে মারা যায়। তাদের 3 জনের মধ্যে বিশেষ 3টা গুণ ছিল। মায়া খুব সুন্দরী ছিল, মণি খুব বুদ্ধিমতী আর কমলা খুব ভালো রান্না করতে পারত। তবে তাদের মনে ছিল অনেক হিংসা আর অহংকার। একদিন মণি তার ছোট বোন মায়াকে বলল, তুই যে এত সুন্দর নিজেকে ভাবিস, তোর রূপের প্রশংসা সবাই করে, তাই নিজেকে সুন্দর ভাবার কোনো কারণ নেই। তুই কি এমন সুন্দর বুঝি না? আমার কাছে তুই আমার আমরই সুন্দর না, স্বাভাবিকই তুই। তোমার তো আমাকে ভালোই লাগবে না। কিভাবে ভালো লাগবে? তুমি তো আমাকে নিয়ে হিংসা করো। এই জন্যই তো আমি তোমার কাছে সুন্দর না, কিন্তু সবার চোখে ঠিকই সুন্দর। হয়েছে, হিংসা কেন করব? আমি তো তোর মতো পড়ালেখায় গোল আলু না। এইবারও আমি প্রথম হব আর সবার চাইতে ভালো নাম্বার পাবো। তখনই মনির স্কুলের কিছু বান্ধবী আসে আর মনিকে বলে, তুই যে এত পড়ালেখা কিভাবে মুখস্থ রাখিস কে জানে। আজকে যে ম্যাডাম পড়াগুলো পড়ালো, আমাদের মাথায় কিছুই ঢোকেনি। তুই আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই বুঝিয়ে দিব। দেখলি মায়া, আমার কি যোগ্যতা! শুধু সুন্দর হলেই হয় না, মাথার মধ্যেও কিছু থাকতে হয়। তখন মনির বান্ধবীরা হাসতে থাকে আর মায়ার অনেক রাগ হতে থাকে। যা গিয়ে রূপচর্চা কর, এইটাই তোর কাজ, আর তো কিছু পারবি না। তখন কমলা আসে আর বলে, তাড়াতাড়ি বান্ধবীদের বিদায় কর, বেলা বাজে কয়টা, খাওয়া দাওয়ার সময় মতো করতে হবে তো। আর এরাও আছে, জ্ঞানমতি কিছু নেই তোর বান্ধবীদের, যখন তখন চলে আসে, এইটা কেমন অভ্যাস? তখন মনের বান্ধবীরা তাড়াতাড়ি কমলার কথা শুনে চলে যায়। ওদের সাথে এই ব্যবহারটা না করলেও পারতে আপু, কি ভাববে ওরা? তো কি করব, ছোট থেকে মা নেই আমাদের। তোরা 2 জন একটু ঘরের কাজ করে দেখেছিস? সব কাজ আমার করতে হয়। আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছি আমি তোদের মানুষ করার জন্য, কিন্তু তোরা আমার কষ্ট বুঝলি না। কি কষ্ট বুঝবো? আমি তো ভালোভাবেই লেখাপড়া করছি। এই যে এখন বান্ধবী নিয়ে বসে পড়েছিস, পারিস তো রান্নার কাজে একটু সাহায্য করতে? কেন, আহামরি তো রাধো না, এই রান্না করে এত গলা বড় করছো? আমার রান্না আজ পর্যন্ত যারাই খেয়েছে তাদের কাছেই ভালো লেগেছে, শুধু তোদের কাছে লাগে না, কারণ তোরা তো আমার সাথে হিংসা করিস। তখন তাদের বাবা আসে আর 3 মেয়েকে বলে, তোরা 3 জন কেন এত ঝগড়া করছিস? আমি তো কিছুই বুঝি না। একটা সময় তোদের অনেক আফসোস হবে যখন তোদের 3 জনের 3 জায়গায় বিয়ে হয়ে যাবে। তখন তোরা কেউ কাউকে দেখতে পারবি না, তখন কষ্ট লাগবে। তখন কার সাথে ঝগড়া করবি বলতো? এমনটা করা যায় না বাবা, আমাদের 3 বোনকে একই ঘরে দিয়ে দিবে। সেরকম পাত্র পেলে তো কথাই নেই, আমি তোদের 3 বোনকে একই ঘরে বিয়ে দিতাম। এটা তো আমার মনের কথা না বাবা, আমি চাই না একই ঘরে হোক। আমিও চাই না। আচ্ছা, চাওয়া না চাওয়া পরে দেখা যাবে। এখন বল, কি রান্না করেছিস? চিংড়ির মালাইকারি করেছি বাবা, তোমার তো অনেক প্রিয়। হ্যাঁ, আজ পেট ভরেই ভাত খেতে পারবো। আয় সবাই খেয়ে নে। তারপর সবাই খেতে বসে। তখন মায়া বলে, ওহ, এত ঝাল হয়েছে, আমি তো খেতেই পারছি না। এইটাই খেয়ে নে, আমাদের জন্য তো আর কম ঝাল দিবে না। তোদের জন্য কমলা কষ্ট করে রান্না করে, এইটাই তো বেশি। যদি রান্না পছন্দ না হয়, তোদেরটা তোরা রেঁধে খা। তাদের বাবার কথা শুনে মায়ার মনের ভালো লাগে না। এভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন তাদের বাসায় ঘটক আসে আর বলে, তোমাদের বাবা কোথায়? বাবা তো কাজে গেছে আঙ্কেল, আপনি বসেন, বাবা এখনই কাজ থেকে চলে আসবে। তখনই তাদের বাবা আসে। ওই তো বাবা চলে এসেছে। আরে ঘটক মশাই, কি মনে করে? তোমার 3 মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছি। 3 ভাই বড় ব্যবসা করে, 3 ভাইয়ের অনেক টাকা,
তাদের মা বাবা 3 বোন খুঁজছে, যাতে 3 ভাই একটা শ্বশুর বাড়িতেই আত্মীয় করতে পারে, যাতে কারোর সাথে কেউ হিংসা করতে না পারে। অনেক ভালো পরিবার, তুমি কি বলো? তাহলে তো খুব ভালোই হলো। আমি কি তাদের আসতে বলবো নাকি? হ্যাঁ, কালকেই আসতে বলো তাহলে। মেয়েরা বড় হয়েছে, আগে বিয়ে দিয়ে দেওয়াই ভালো, নয়তো পরে আর ভালো ছেলে পাবো না। আর যত তাড়াতাড়ি পারি আমার দায়িত্ব আমি শেষ করি। তারপরের দিন 3 ভাই তাদের মাকে নিয়ে আসলো 3 বোনকে দেখতে। আমার তো তোমাদের অনেক পছন্দ হয়েছে, আর তোমরা 3 জন অনেক গুণী মেয়ে। আমি এই বিয়েতে রাজি। তোরা কি বলিস? তোদের কি পছন্দ হয়েছে? তুমি যেইটা বলবে আমরা সেইটাই করবো মা। আপনারা এত বড় লোক, আমার মেয়েদের আপনারা আপনাদের ঘরের বউ করলে আমার চাইতে খুশি কেউ হবে না। ওরা 3 বোন একসাথে থাকতে পারবে, মা ছাড়া 3 মেয়ে আমার। আজ থেকে আমি ওদের মা। তাহলে কালকেই আমি বিয়ের লেহেঙ্গা পাঠিয়ে দেব। পরশু বিয়ে সম্পন্ন হবে। আপনারা যেটা বলবেন সেইটাই হবে। তারপরের দিন 3 বোনের 3 লেহেঙ্গা ছেলের বাড়ির পক্ষ থেকে পাঠানো হলো। লেহেঙ্গা পেয়ে তারা 3 বোনই অনেক খুশি হলো। আর তারা 3 জন সেই লেহেঙ্গাগুলো পরলো সব ঠিকঠাক আছে কিনা সেইটা দেখার জন্য। যখনই মায়া সেই লেহেঙ্গা পরলো, সাথে সাথে মায়া কালো হয়ে গেল। আরে, আমার এই কি হলো? আমি এভাবে কালো হয়ে গেলাম কিভাবে? তখন মণি আর কমলা মায়ার এই অবস্থা দেখে হাসতে লাগলো। তখনই একটা পরী আসলো আর তাদের 3 বোনকে বলল, মণি আর কমলা, তোমরা হাসছো কেন? তোমাদের এখন আর কোনো গুণ নেই। মণি পড়ালেখায় ভালো ছিল, এখন থেকে আর কিছু মনে রাখতে পারবে না। আর কমলা, তুমিও এখন আর ভালো রান্না করতে পারবে না। তোমাদের সব গুণ আমি শেষ করে দিয়েছি। কিন্তু কেন পড়ি? এমনটা কেন হলো? তোমরা 3 জন সবসময় তোমাদের গুণ নিয়ে অহংকার করেছো, তাই আমি তোমাদের সব গুণ নিয়ে নিয়েছি। এখন তোমরা কি নিয়ে অহংকার করবে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে আর কখনোই সুন্দর ভাববো না। আমাকে মাফ করে দাও পরি। আচ্ছা, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আর তোমাদের লেহেঙ্গাগুলো আমি জাদুর লেহেঙ্গা বানিয়ে দিলাম। তখন সাথে সাথে পরি তাদের লেহেঙ্গাগুলো জাদুর লেহেঙ্গা বানিয়ে দেয়, আর 3 বোন আরো সুন্দর হয়ে যায়। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের মা বেঁচে নেই, এজন্যই আমি চাই তোমরা সব সময় মিলেমিশে থাকো, আর 3 বোন একজন অন্যজনের সাহায্য করো। এই কথা বলে পরি চলে গেল। আর তার পরের দিন তাদের 3 বোনের বিয়ে হয়ে গেল। তাদের একই ঘরে বিয়ে হয়, আর তারা 3 বোন কেউ কারোর সাথে কখনোই হিংসা করে না। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাদের আর কোনো কষ্ট থাকে না।